30 বছর আমি শাহীনের সাথে খুলবা দিচ্ছি, কিন্তু এলাকার সাথে পরিচিতি ছিলাম না। উলামায়ে কেরামের মহব্বতের কারণে, আপনাদের মহব্বতের কারণে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি নিজেও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বাড়া। আমরা সব জেন্দা বসে আছি না, মনে হয় যে আওয়াজ না থাকলে এখানে একটা মাকবারা, কবরস্থান। কথা বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। উলামায়ে কেরাম আমাদের জন্য একটা রহমত। উলামায়ে কেরামের প্রচেষ্টার কারণে আল্লাহর কালামকে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সিনায় ঢুকায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তারা। আল্লাহ পাক এর বিনিময়ে তাদেরকে নিয়ামত বদল দান করুন। আজকে অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে এক কিতাবের প্রয়োজন, সেটা হলো আল কুরআনুল কারীম। ঠিক না? কারণ আমরা বিগত আমলে 17 বছর পর্যন্ত নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলতে পারি। শাহী মসজিদে আরো বেশি কঠোর ছিল। খুতবার আগে বলা হতো যে সরকার বিরোধী কোনো কথা খুতবা দেওয়া যাবে না, এবং তাদের আদেশ ছিল তারা যে নিজেরা খুতবা রচনা করবেন, সেটাই আমাদের করতে হবে। আমি নির্দ্বিধায় বলেছি, আল্লাহর তাওয়াক্কুল করি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদের খুতবা পাঠ করব না। এর পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে মসজিদ থেকে সরাবার অনেক চেষ্টা করেছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। যুগে যুগে কাফের বেঈমানরা ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তারা কামিয়াব হয়নি। ইসলামের ধারক বাহক ইসলাম আমাদের জন্য দান করেছেন এক সত্তা, উনি হলেন আল্লাহ। ঠিক না? আর উলামায়ে কেরামের সামনে আমি কি ওয়াজ করব? মাশাআল্লাহ তাকারীর পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ শাহী মসজিদের খতিব আমি শুধু খতিব নই, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নন্সের আমি 1 নম্বর আমি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছি। এটা আমার জন্য একটা গৌরবের বিষয় নয়, একটা বাড়তি চাপ মাথার মধ্যে এসেছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশে যে কোনো লোক ওয়াজ করতে পারবে না। শরিয়া বোর্ড থাকবে, শরিয়া বোর্ডের আন্ডারে যে ওয়াজ করবে তার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি সে টিকে, শরিয়া বোর্ড থেকে তাকে শাহাদাত দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, উনি কেবলমাত্র ওয়াজ করবেন। আজকে দেখা যায় প্রতি বই 2-1টা পড়েই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম হয়ে যায়, এবং উল্টা পাল্টা কথা ওয়াজ নসিহতের মধ্যে বলে। রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে, উম্মাহাতুল মুমিনিনদের শানে
বেয়াদবিমূলক কথাবার্তা বলে, যেটা তার অনুভূতি নাকি সে কি বলছে, ঠিক কিনা বলেন আপনারা? এগুলি বন্ধ করতে হবে, লাগাম থেকে ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ অতি সত্য এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। ইসলামী ফাউন্ডেশন আল্লাহ পাক যেন আমাদের সহায় হয়। আর এই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। জনগণ যদি সহযোগিতা করে এই কাজ করা আমাদের জন্য সহজ হবে। আজকে এই যে পাগড়ি দিলাম আমরা ওলামে কেরাম দিয়েছেন, বাপের মাথায় টুপি তসবিহ আর ছেলের মাথায় আঘাত। হাদিস শরীফে এসেছে যেই সন্তান কোরআন পড়ে, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তানি ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউই শামস। কিয়ামতের দিন যে সন্তান পৃথিবীতে কোরআন পড়েছে এবং সেই মুআফিক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের উপরে খুশি হয়ে বাপ মার মাথায় নূরের তাজ পরিধান করা। পৃথিবীর সূর্য থেকে ওই নূরের টুপি আলো আরো বেশি বেশি প্রজ্বলিত হবে এবং আলো ছড়াবে। আমরা কি চাই না আমার সন্তানের মারফতে আমার মাথায় নূরের তাজ এসে যাক? আমরা আজ বাপের মাথায় টুপি দিয়েছি, সম্মান হিসাবে তাকে আমরা উৎসাহিত করেছি। আমি প্রত্যেকটা বাপের উপর অনুরোধ করব, সন্তানকে কোরআন শিখান। সমাজের মধ্যে আজ বেয়াদবে পরিপূর্ণ হয়ে গেছে সন্তানেরা, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হলো তারিখুল কোরআন। কোরআন আইনা আনতা ওয়া আইনা নাহনু, আইনাল কোরআন, তুমি কোথায় আমি কোথায়, কোরআন কোথায়? এই জন্য আজ বাপ মা যদি নিরাপদ থাকতে চান, সম্মান নিয়ে বাঁচতে চান, তাহলে আপনার মূল কাজ হবে সন্তানকে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন পড়া, ঠিক কিনা? আপনাকে কোরআন সন্তানকে পড়াতে রাজি আছেন? হাত উঠাই দেখান। আল্লাহ কবুল করুন। আমি আজকে ভূমিকা বাড়াবো। আমরা এমন এক কিতাব শুনতে এসেছি, যে কিতাব বেমিসাল বেনজির কিতাব। এই কিতাব হলো আল্লাহর কালাম। কত ওজন এই কালাম! কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون إنا سنلقي عليك قولا ثقيلا। কোরআনের ওজন কত! আল্লাহ বললেন, এই কিতাব যদি পৃথিবীর কোন পাহাড় পর্বতের উপরে নাযিল করতাম, সচক্ষে দেখতেন হাবিব আমার কোরআনের সম্মানে, আমি আল্লাহর ভয়ে পাহাড় পর্বতগুলি সব ধূলিসাৎ হয়ে যেত। সেই কিতাব হলো এই কিতাব। এটা মজাক করার কিতাব নয়, এটা ইবাদত। ঠিক কি না বলেন? এই কিতাব যে ইবাদত কিতাব। এই কিতাব নিয়ে ষড়যন্ত্র চলেছিল 17 বছর। এই কোরআনকে অপমান করে হয়েছে 17 বছর। বিনিময়ে তারা কি বলেন? দেশ থেকে বলাতে হয়েছে, ঠিক কি না?
সরকার বিরোধী কথা বলা যাবে না। এখন কথা বলে তারা যাদেরকে নিষেধ করা হয়েছে ওরাই কথা বলে, কিন্তু তোমাদের মুখাল্লাবাদ যে তাহলে আমাদের দিয়েছেন এটাকে আমাদের পর্যন্ত আর ভুলবে না, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করা যায়। আবু জাহেল বেয়াদবি করেছে যে হয় নাই, ঠিক কিনা বল? কোরআন জমিনে বাস্তবায়ন হোক, আমরা কি চাই মুসলমান হিসাবে? আল্লাহু আকবার বলি। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের চট্টগ্রামের লোক না, কথা বলেন, চট্টগ্রামের লোক না। চট্টগ্রাম তো মাশাআল্লাহ শক্তিশালী, তাহলে আপনার গরুর গোশ বেশি খান। পৃথিবীতে এত গরুর গোশ কোথাও খায় আমার জানা নেই। চট্টগ্রামে যা খায় কওয়াতুল মুসলিমিন, মুসলমানদের শক্তি গরু, গরু খাওয়া। তো গরু খায় কি কাজ করলে? শক্তিটা ইসলামের জন্য দেখাতে হবে, ঠিক কিনা বলে? সময় আসতেছে, সময় আসতেছে, যে কোনো মূল্যে এই দেশের মধ্যে আমরা কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে চাই। আপনার কি আমাদের সাথে একমত? আল্লাহ কবুল করুন। আমিন। এই কোরআন ভারী কালাম, এই জন্য এই কোরআনকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন। লিমাযা সুম্মিয়াল কুরআন কুরআন, কোরআনের নাম কোরআন রাখা হলো কেন? قال المفسرون لكثرة القراءة। এই কিতাবকে কোরআন রাখা নাম রাখা করা হয়েছে উদ্দেশ্য কেন? পৃথিবীতে একটা বই, একটা কিতাব সবচেয়ে বেশি পড়া হয়, সেটা হলো কুরআনুল কারীম, ঠিক কি না? পৃথিবীতে 200 কোটি করে মুসলমান, প্রত্যেক বাড়িতে যদি এক একটা কোরআন শরীফ থাকে, দিনে রাত মিলে প্রায় 200 কোটি বার এই কোরআন শরীফ পড়া হয়। বলবেন না তোমার কাছে না, তোমাদের খাওয়া খানার বলেই হার, আর না হলে তো আমার মনে জানাতেই পড়া লাগতে আছে। আল্লাহ সকলে হায়াত বাড়ায় দেন। একটু আওয়াজ আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন। সে কোরআন দৈনিক আমরা কোরআনুল কারীম ইমাম সাহেবদের পিছনে জেহরান মাগরিব আশা ফজর পড়ি। ইমাম প্রথম সূরা কি পড়ে? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে এতবার কোরআন শরীফ শুনলেন, যার যার বয়স অনুসারে ইমামের পিছনে দাঁড়িয়ে মাগরিব আশা ফজর করলেন, জেহরান কোরআন শরীফ শুনলেন। আপনি আজ পর্যন্ত কোন মুসাল্লিকে বলেছি ইমামকে যে হুজুর সূরা ফাতিহা তোমার পড়ছে যেটা ভালো লাগে না, পরিবর্তন করে অন্য সূরা পড়ুন? পৃথিবীর কোন বনি আদম বলতে পেরেছে?
তাহলে কি এটা কি প্রমাণ করলো? এটা মানুষের বানানো কিতাব নয়। কার কিতাব? কার কিতাব? মানুষ যদি কোরআন বানাতো এত স্বাদ পাওয়া যেত। যতবার করা হয় ততবার নতুন মনে হয়, ঠিক না? রসুলের উপর যখন কোরআন নাযিল হতো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সিনায় বসাবার জন্য বেশি বেশি জিহ্বা নাড়াচাড়া করতেন, অর্থাৎ হেফজ করতেন। আল্লাহ পাক পরামর্শ দিলেন, لا تحرك به لسانك لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন, لا تحرك به لسانك, ওহী নাযিল হওয়ার পর তাড়াহুড়া করে সিনায় বসানোর জন্য জিহ্বা বেশি নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার হৃদয়ে বসায় দেওয়া, আপনার জবান থেকে বিকল কোরআন বের করা, এটা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। এমন কিতাব, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ হেফজ করে সিনায় নিয়ে বের হবে, এদের সিনা সবচেয়ে মূল্যবান। শরীর নষ্ট হতে পারে কিন্তু সিনা নষ্ট হবে না। তাহলে কোরআন আমার সুবহানাল্লাহ বলেন। রাসূলের উপর কোরআন যখন নাযিল হতো, কাফেররা মনে করত মুহাম্মদ মাদ্রাসায় বক্তব্য দেয় নাই, এত পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি কোথায় পায়? নিশ্চয়ই রাত্রিবেলায় জিন্নাতরে এসে মুহাম্মাদের কানের মধ্যে কথাগুলি আবৃত্ত করে, মুহাম্মদ হেফজ করে দিনের বেলা কোরআন বলে চালায় দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল যদি কোনো সমস্যায় পড়তেন, রাসূলের পক্ষ হয়ে আল্লাহ পাক স্বয়ং জবাব দিতেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে? তাহলে বুঝতে হবে চট্টগ্রামের এই মানুষগুলির দিলে এখনো ঈমান আছে, ঠিক না? ঈমান আছে। বেঈমানরা নিজেরা কোরআন পড়ে 17 বছর পত্র নেই, ঠিক কিনা বলে? কোরআনের আলোচনা করার জন্য ওনাদের পিছনে গিয়ে হাঁটতে হবে, ওনাদের থেকে পারমিশন নিতে হবে। মান আনতা, তুমি কে? কে তুমি? কোরআন কারীমের দাওয়াত দেওয়ার জন্য তোমার থেকে পারমিশন নিতে হবে। তুমি কে? যারা অহংকারী করেছে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে জমিন থেকে মুছে ফেলেছেন, সমুদ্রে ফেলে দিয়েছেন, ঠিক কিনা বলে? খবরদার, কোরআনের কারীমের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। জান্নাতে যেতে হলে কোরআনের প্রয়োজন, ঠিক কিনা? ওটা না খাওয়া যদি একবার জাহান্নামে ঢুকেন, অবস্থা খুব খারাপ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তখন তারা চিন্তা করতো মুহাম্মদ এত পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি কোথায় পায়? আল্লাহ পাক চুপচাপ চুপচাপ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে এক রাতই হোক, প্রত্যেক দিন তার হুজুর এখানে আসবেন ওয়াজ করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সময় যদি আর বেশি হয়ে যায়, কি বেজার হবেন নাকি? কোরআন শুনে যদি কেউ বেজার হয়, তাহলে তার উপাধি হলো ইবনে আবু জাহল, আবু জাহলের সন্তান, ঠিক কিনা? আবু জাহল কোরআন পছন্দ করে নাই। বাংলার জমিনে যারা কোরআনকে পছন্দ করেছে, তাহলে বুঝতে হবে আবু জাহলের সন্তান সৌদি আরব গিয়ে তালাশ করার প্রয়োজন নেই।
বাংলাদেশে হাজার হাজার কিডনি করতেছে, ঠিক কিনা বলে? কোরআন বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বলেন, এই কুফারে কুরাইশ, এই কুরাইশের পর মহাপণ্ডিত ছিল ইমরুল কাইস, অসভ্য কবি হওয়ার পরেও তার গদ্যগুলি এখনো মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, কেন তার পণ্ডিতের মতো এত ওজনী কথা কেউ বলতে পারে। ইমরুল কাইস একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দুই ঘাতক এসে বললো, এখনই তোমাকে হত্যা করবো। কারণ কি? তোমার পণ্ডিতের কারণে আমাদের পণ্ডিত আজ বাজারে চলে না, এই জন্য তোমাকে হত্যা করেই হবে। আমার একটা ওসিয়ত, আমি এক লাইন শের লিখে দিয়ে যাব, বাড়িতে আমার দুইটা মেয়ে আছে, তাদের হাতে দিয়ে দিবে, এবং সে মরার আগে লিখে দিল, ইয়া বানাত ইমরুল কাইস ইন্না আবাকুমা, হে ইমরুল কাইসের মেয়েরা, নিশ্চয় তোমাদের বাপ। এখানে হত্যার কথাও নাই, ঘাতকের কথাও নাই। তখন তারা এটা পড়ে তাকে হত্যা করে মাটিতে পুঁতে তার মেয়েদের হাতে এই শেরটা নিয়ে দিল, কারণ টুকরাটা দিল। তখন তারা পড়ে চিৎকার শুরু করল। কাবিলার সব লোক এসে জিজ্ঞাসা করলো, তোমাদের কাঁদার কারণ কি? হইচই করতেছ কেন? বলে, এই দুই ঘাতক আমার বাপকে হত্যা করেছে। প্রমাণ কি? প্রমাণ আমার বাপের এই যে শের লিখে দিয়ে গেছে, এর মধ্যে ইঙ্গিত রয়েছে, বাকি অংশ কি হবে আমার বাপ জানত। এটার পূর্ণ শের গুলো হলো, ইয়া বানাত ইমরুল কাইস ইন্না আবাকুমা ক্বাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা। ইমরুল কাইসের মেয়েরা, নিশ্চয় তোমার বাপকে যারা হত্যা করেছে তারা তোমাদের সামনে উপস্থিত, তোমাদের সামনে তারা উপস্থিত। আমার রক্তের দাঁত নিয়ে নাও। কবিরের লোকে তাদেরকে হত্যা করে ইমরুল কাইসের দাঁত নিয়ে নেয়। কত মহাপণ্ডিত ছিল তারা। কিতাবে এসেছে এই যে এটার পিঠের মধ্যে বাণিজ্যের জন্য তারা সম্পদ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করত। তারা এত মহাপণ্ডিত ছিল, সকালবেলায় তারা ওটের পায়ের নিচের বালুকণাকে পরীক্ষা করে বলতে পারত এই ওটটাকে নর ছিল না নারী ছিল। নাউজুবিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন। যে আমার কথা কি বেজার হচ্ছে? একদম নির্বাক চুপচাপ বসা আছে, কথা বলেন। আন্দর কিল্লে এত বোবা মুসাল্লি আমি নামাজ পড়াই, তাদের কথা তাদের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলুন, একবার আল্লাহু আকবার বলা যাবে? এই সমস্ত ভুলন্ত মুসলমানদের ইসলাম কায়েম হবে না। বলেন, শক্তি লাগবে, ইমান লাগবে, জোশ লাগবে, আর ঘুমন্ত অবস্থায় যদি হাওয়া পড়ে যাও, তোমার মতো এমন নাচি যাওয়ার প্রয়োজন নাই। ঠিক কিনা বলো?
এজন্য জিন্দা থাকতে হয় ঈমান নিয়ে বীর পুরুষের মতো আমরা টিকে থাকবো। রাজি রাজি আল্লাহ তো আমাদের নেতাকে চিৎকার দিয়ে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে নাকি? আমাদের নেতা ইলেকশনের মধ্যে হয় না, সিলেকশন করে না, ঠিক কি না? আল্লাহু আ'লামু হাইতু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো করে জানেন কাকে রিসালাত দিতে হবে। এখানে কোনো ঘুষ দিয়ে রিসালাত হয় না, ঠিক কি না? চাপলুসি করে রিসালাত পাওয়া যায় না। এই যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলেন, পালালেন, বাইতুল মুকাররমের খতিব সহ পালাইছে। মিথ্যা কথা বলি? আন্দর কিল্লার খতিবও পালাইছে, কোথায় গেছে? আমরা চাপলুসি করি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করা যাবে না। হারাম হারাম হারাম, ঠিক কি না? الساكت عن الحق شيطان آخر, রাসূল বলেছেন হক কথা পদের লোভে, পয়সার লোভে, গদির লোভে যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলবে না, রাসূল বলেছেন ওই ব্যক্তি বোবা শয়তান। কি শয়তান? সমস্ত বোবা শয়তানদের অনুসরণ আমরা করি না, ঠিক কি না? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক সত্তার গোলামি করি, উনিকে বলতে উনিকে সে আল্লাহ চ্যালেঞ্জ করেছে। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। কুফার কুরাইশ আমার নবীর জবান থেকে যদি কথা বলে বের হয়, কোরআন বলে যদি না মানো, তাহলে আমার কোরআনের মিসালে একটা সূরা বানাও। এটা মহাপণ্ডিত ছিল, আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলো। তারা কাবায়ে মুশাররফার গায়ে লিখেছিল, সূরা তারা লিখে দিল আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু তাওয়িল আইনুহু কাসীর জাসাদুহু মাতিন মাশয়ুহু সাকিল। আস্তাগফিরুল্লাহ। এটা কোন সূরা হলো?
এটা দিয়ে নামাজ পড়া যাবে? সব আরবি দিয়ে নামাজ পড়া যায়? ইল্লা কোরআন, নামাজ সহি হবে না কোরআন ছাড়া। ঠিক কিনা বলো? মহা পণ্ডিতরা যদি পণ্ডিতি দেখা, তাদের কোনো কোথায় নামাজ চলবে না। ঠিক কিনা? তারা সূরা বানালো, হে লোক সকল হাতি চিনো। কে তোমাকে হাতি কি চিনে? হাতি চিনতে হলে এই অঙ্গন দিয়ে লক্ষ্য করে, পিছনে একটা লম্বা লেজ আছে, আইনহু কাসীর, ছোট ছোট দুইটা চক্ষু আছে, ওয়াজাসাদুহু মাতিন, বিরাট প্রকাণ্ড দেহের মালিক, ওয়ামাশিহু সাকিল, ভারী ভারী কদমে জমিনে হাঁটে। সব অঙ্গকে একত্রিত করলে এটাকে বলা হয় হাতি। আচ্ছা, এটা কোনো সূরা হলো? পারো নাই, পারবে। যার 1000 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের মিসাল একটি হাফ তৈরি করতে কেউ পারে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, যিকরা কোরআন, কোরআন আমি উত্তীর্ণ করেছি। কিয়ামত পর্যন্ত এটাকে অক্ষত রাখার জন্য আমি আল্লাহ পাক নিজ হাতে দায়িত্ব গ্রহণ করেছি। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ পাক বলেন বড় সূরার প্রয়োজন না, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা দিচ্ছি, পারো কিনা চেষ্টা করো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কার কথা? কার কথা? কালামুল মুলুক, মুলুকুল কালাম। যেমন আল্লাহ তেমন কথা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফালতু কথা বলে না। ঠিক কিনা? ফালতু কথা বলে না। কোরআন ফালতু কথা বলে না। ঠিক কিনা? এটা হেদায়েতের কিতাব। সেই কিতাব নিয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনকে কত অপমান করা হয়েছে, এবং বুদ্ধিজীবীরা ঘোষণা দিয়েছে যে তারা কোরআন রিসার্চ করে দেখেছে, কোরআনের মধ্যে অনেক ভুল। আর আল্লাহ কি বলেন? যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহর কালাম হৃদয় গলে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কালাম। ঠিক কিনা? তাহলে হলো তোমার দিলে যদি সামান্য ঈমান থাকে, আল্লাহর কোরআন শোনা মাত্রই তোমার চোখ থেকে টপ টপ করে পানি বের হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কোরআনকে 17 বছর অপমান করেছ, আর এই বুদ্ধিজীবীরা বলে কোরআন শরীফ বিচার করে দেখেছে অনেক ভুল। আমরা চ্যালেঞ্জ করলাম একটা ভুল ধরায় দাও। ঠিক কিনা? চ্যালেঞ্জ করলাম একটা ভুল ধরায় দাও। ইলা ইয়াউমুল কিয়ামা সম্ভব নয়। এই জন্য আমরা নির্দ্বিধায় বলতে বাধ্য হলাম, কোরআনে ভুল নাই, তোমার জন্মেই ভুল। তোমার জন্মেই ভুল। ঠিক কিনা? ওয়ালা তুসিনা, তুমি লম্পট, হারামি, খবিস। ঠিক কিনা বাবা? আল্লাহর কোরআন নিয়ে কত সাহস কথা বলা। কোরআন এই জমিনে চলে না, এখন জমিন প্রমাণ করে দিলে তোমরা এই জমিনে চলবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বেশি পাওয়ার দেখাবেন না, মানুষের উপরে জলম করবেন না, তাহলে এমন ভাবে পরিণতি আল্লাহ পাক করে দিলে যেটা ইতিহাস হয়ে যায়। ঠিক কিনা? বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে পড়াইছে? কথা বলে পড়াইছে? যাওয়ার সময় বলতেন যে আমার কি দোষ, আমার কি দোষ? না, আপনার কোনো দোষ নেই, আপনি দুধে ধোয়া তুলসী কাটা। ওনার
ওনার যারা পাওচারা গোলাম ছিল বলেছে যে আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি রাবেয়া বসরি। নাউজুবিল্লাহ, এই অবস্থা মানে রাবেয়া বসরি, নাউজুবিল্লাহ। আর উনি অহংকার করে বলতেন যে আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, আর 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েই আমি না ঘুমাই। 50 রাকাত তাহাজ্জুদের নামাজ কোন কিতাবে আছে? আসলে কোন কিতাবে? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, ঠিক না? মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কয় রাকাত হলো? আর উনি বলেন 50 রাকাত। আর নারায়ণগঞ্জের এমপি মহোদয় বলেছেন যে উনি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। সব আইওয়াজ করা হয়েছে আমাদের, ঠিক কিনা? মিথ্যারও তো একটা সীমা থাকা উচিত, মিথ্যার একটা সীমা থাকা উচিত নয়। আল্লাহ আমাদের হেদায়েত করুক। ছাত্ররা যখন আক্রমণ করলো 5 তারিখ, দেওয়াল ভেঙে গিয়ে ঢুকলো প্রধানমন্ত্রীর বাসভবনে, ছাত্র তো শরীরে রক্ত গরম, প্রথম যেই তারা প্রধানমন্ত্রীর বিছানার মধ্যে শুয়ে পড়ল। তারা চিন্তা করলে জীবনে কিসমত হয় আর না হয় একবার শুয়েই দেখি, দেখি না। আর সামনে দস্তর খান, ডাইনিং টেবিলের মধ্যে অনেক রকমের খানা। প্রধানমন্ত্রী তার আলুর ভর্তা খায় না, ভালো ভালো খানাই খায়, ঠিক কিনা? কয়েকজনের খানা উনি একাই খেতে পারতেন। আমরা দোয়া করে আল্লাহ আরো খাওয়া। যখন বিদায় হয়ে যাচ্ছেন, টেবিলের মধ্যে খানা দেখে পিছনের দিকে তাকান, আহ কার খানা কে খায়, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। কালকে কি কামাই করবেন এটা আপনার জানা নেই। কে জানে? কোন জমিন আপনার মত হবে আপনার জানা নাই, কে জানে? আল্লাহ। প্রধানমন্ত্রীকে 5 মিনিট আগেও জানতো যে এই খানাটা কিসমত হবে না। আর যুবকের সামনে যদি খানার দস্তরখান থাকে, উপায় আছে? দেখা মাত্র বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কয়েক মিনিটের মধ্যে খানা শেষ, ঠিক নেই? অপমান কাকে বলা? কিভাবে আল্লাহ পাক অর্থাৎ ছিনিয়ে নেওয়া হয়, গদির সাথে বেয়াদবি করার কারণে থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কি বলো? কে করে বলি, কে করে? যে আল্লাহ যে আপনাদের এখানে নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করুন। কোরআন মানলে শান্তি না অশান্তি? কোরআনের মিসাল কি আজ পর্যন্ত কোন ব্যক্তি কোরআন বানাতে পেরেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কার কথা? নামাজ হবে এটা দিয়ে? আগেরটা দিয়ে নামাজ হতো? তখন তারা রিচার্জ করে কাবায় মুশাররফার গায়ে লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা মানুষের কথা নয়, পুরা কোরআনুল কারীম কার কথা? কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কিতাবকে জমিনে বাস্তবায়ন করতে হবে যদি শান্তি চাও, ঠিক কিনা? শান্তি চাও, দরওয়াজা খুলে ঘুমাতে চাও, যে সম্পদ বাইরে চলে গিয়েছে সম্পদ যদি ফিরে পেতে চাও, এক কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম কি? কোরআন মানে চলতে রাজি? রাজি? আমেরিকায় কিছুদিন আগে
বিশ্বের সব স্থান থেকে কোরআন পড়া করা হয়েছে কম্পিউটারের সামনে, এবং কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে সব কোরআন রিচার্জ করে। কম্পিউটার রিচার্জ করে বলে দিল এটা কোন মানব রচিত কিতাব নয়, এটা আল্লাহর কালাম। সেই কিতাব আমাদের মধ্যে আছে কিনা? আছে কিনা? জান্নাতে যেতে হলে কোন কিতাব? কোন কিতাব? আল কোরআনুল কারীম, ঠিক কিনা? আর কোরআন না মানলে জাহান্নাম। ঠিক ঠিক, আল্লাহ কবুল করুন, আমিন। তো কোরআন পড়া কি সহজ না কঠিন? ভাষা কি? কি ভাষা? إنا أنزلناه قرآنا عربيا بلسان عربي مبين। আরবি ভাষা আমি কোরআন নাযিল করেছি। পৃথিবীতে ভাষাবিদদের মতে ৪,৫০০ ভাষা আছে। সব ভাষা কি আমরা বুঝি? চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল আছে তাদের ভাষা কেরামন কাতিবিনও বুঝে না। তবে কয়েকটা শব্দ ৩০ বছর আমি মুজাহিদ আকারে শিখেছি। এত কঠিন আসার দিবেন কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা। বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি। অ্যান্ডোল্লা অ্যান্ডোল্লা, গম আছে পেট পরে ইভা কম, এগুলি কোনো ডায়েরি ডিকশনারির মধ্যে পাওয়া যায়, ঠিক নেই? বলুন তো, যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল হতো, নোয়াখালী অবস্থা কি হতো? হতো না তো? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোন আঞ্চলিক ভাষায় কোরআন নাযিল হয় নাই। আরবি ভাষা উপরে ভিত্তি করে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত সহজ না কত কঠিন। ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোরআন যারা পড়তে চায়, নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, আমার কোরআন যারা পড়তে চায় তাদের জন্য আমি কোরআন পড়া সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন, সহজ করে দেই। সিলেটের ভাষাটা আরো কঠিন। আমি যখন শহরে গেলাম, বাড়িওয়ালা যে ভাষা প্রয়োগ করেছে আমার সাথে, আমার মনে থাকবে, কেয়ামত পর্যন্ত মনে থাকে। মুখের মধ্যে দাঁত কাটা আছে তাদের ভাষা। জয়েন জীবনে যখন আমাকে বসাবার জন্য বললেন, তাদের ভাষায় বললেন মুখা, অর্থাৎ বসে। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা খান। শোয়াতে নিলেন বলে সুখা। এগুলি কোন ডিকশনারি তারা আসলে পাওয়া যাবে না। প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পড়তে কোনো অসুবিধা আছে? কোরআনের মুজিজা, আল্লাহু আকবার বলুন। ছোট্ট একটা দিনের মধ্যে বিরাট মহা সাগর ঢুকায় দেয় আল্লাহ পাক সিনায়। তাওরাতের কোন হাফেজ, ইনজিলের কোন হাফেজ, জবুরের কোন হাফেজ পৃথিবীতে নেই। এক কিতাবের হাফেজ পৃথিবীতে আছে। ভৌগোলিকদের মতে ইতিহাসবিদরা বলেন এখনো গোটা বিশ্বে ৬.৫ কোটির মতো ৬ কোটির মতো হাফেজ সিনায় রাখার মতো কোরআন ওয়ালা পৃথিবীতে এখনো আছে। এটা কি মুজিজা নয়? কোরআন মানতে রাজি? কোরআন মানতে রাজি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কাদের হাত উঠান দেখি জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের আছে? তাহলে কোরআন লাগবে কিনা? কোরআন লাগবে। তবে জান্নাতে এই বুড়ারা যাবে, যত পাকা দাঁড়িয়ে আছে একজন কোরআন জান্নাতে যাবে। বুড়ারা আমার উপরে খেপতে পারে, হুজুর কি বললেন? এটা হাদিস। وكان يمزح ولا يقول الا حق। এক বৃদ্ধা সাহাবিয়াকে রাসূল বললেন, হে বুড়ি, তুমি জান্নাতে যাবে।
যে রসুলের জবান থেকে এই কথা শুনে হুশ থাকে, চিৎকার শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? রসুল বললেন, যতই চিৎকার করো, কোন বৃদ্ধা বা বৃদ্ধ বুড়া কোন নারী এবং পুরুষ জান্নাতে যাবে না। এই মেয়ে লোকটা আরো চিৎকার শুরু করল। রহমতুল্লাহ আলামিন বললেন, যাও, চিন্তার কোনো কারণ নেই। কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতে হবে সবার বয়স এক হবে। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ বলে, তবে ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলে ওয়াজ করবো কোন সময়? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কোনো বুড়া জান্নাতে যাবে, আর নারীরা হবে 20 বছরের যুবতী সুন্দরী। আল্লাহর রুচিবোধ আছে, ঠিক কিনা বলেন? জান্নাতে যাবে কারা? সব যুবক। সুবহানাল্লাহ বলেন। সেখানে বুড়ারা দাড়ি পাকা থাকবে না, সবার জওয়ান হয়ে যাবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? তার মাধ্যমে যেতে হবে আল কোরআন কারীমের আমল করে, ঠিক কিনা? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আজকে আর লম্বা নয়, অনেক কথা বলেছি। ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসেবে আমাদের দায়িত্ব, 4টা বিভাগের দায়িত্ব আমার উপরে আছে। চট্টগ্রাম শহর, এই যে নতুন নতুন মসজিদ গুলি হয়েছে, মডেল মসজিদ যে হয়েছে, পয়সা দিল কে আর নাম হলো কা? পয়সা দিলে সৌদি আরব, আর নাম হলো ব্যক্তি। এটা কি জায়েজ হলো? জায়েজ হলো? আর এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করার জন্য যারা অন্যায় ভাবে হারাম তরিকায় যারা খতিবের দায়িত্ব নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর ইমামরা তদ্রুপ মুয়াজ্জিন হেসিয়াতে তারাও ঘুষ দিয়ে মসজিদে ঢুকেছে নামাজ পড়ার জন্য। আচ্ছা, আমি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করি, কোন ঘুষখোর ইমামের পিছনে নামাজ হবে কিনা? হবে কিনা? এজন্য তাদের লিস্ট তৈরি করছে আমরা। বাংলাদেশের যে মসজিদের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটেছে, প্রত্যেকের লিস্ট তৈরি হচ্ছে। একজন খতিব এবং ইমাম মুয়াজ্জিন যদি অন্যায় কাজে লিপ্ত হয়, তাদের চাকরি থাকবে না, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতা করবেন, আমাদের সহযোগিতা করবেন। আর কিছু হুজুর বক্তা আছেন সমাজের মধ্যে, এমন কিছু কথা বলে, বেলগাম কথা, রাসূলের উপর, সাহাবায়ে কেরামের উপর, উম্মাহাতুল মুমিনিনদের উপর এমন কিছু মন্তব্য করে ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? নিজেও গোমরাহ, মানুষকে গোমরাহ বানায়। চটি বই কয়েকটা পড়ার পর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে কেরাম, এত সহজ লম্বা জামা গায়ে দিয়ে আন্তর্জাতিক হুজুর হয় না, ভিতরে ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন, আম্মাতা হুজুর দিন, এখন আমার পরে তার থেকে দিন গ্রহণ করে যাচাই বাছাই করতে হবে। ছোট্ট একটা মিসাল দিচ্ছি। আমরা তো মনে করি যে লম্বা জামা গায়ে দিলে হুজুর কেটে, এত সহজ, ভিতরে ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? এক লম্বা জামাওয়ালা লং যুগে ঢাকা যাচ্ছেন বেড়াতে, মাগরিবের নামাজের আযান হলো, ইমাম নাই, তখন সব মুসল্লিরা লঞ্চের মধ্যে ইমাম তালাশ করে। তালাশের মধ্যে পাওয়া গেল ওই লম্বা জামাওয়ালা। তখন তারা বললো, আজকের মাগরিবের নামাজের ইমামতি আপনাকেই করতে হবে। বলে, আল্লাহর কসম, আমি হুজুর না। হুজুর না হলে লম্বা জামা গায়ে দিচ্ছেন কেন? বলে, আমার ভাই সৌদি আরব থেকে হাদিয়া পাঠিয়েছে, এটা গায়ে দিয়ে মানে ঢাকাতে বেড়াতে যাচ্ছি। বলে, এত মুবাহাসা করার সময় নাই, মাগরিবের আযান হয়ে গেছে, বহু আগে আপনাকেই নামাজ পড়াতে হবে, এছাড়া আর কোন দিকে যাবে? তাও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইমামতি করতেই হবে। মুসাল্লা দাঁড়ায় প্রথম রাকাতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
قل أعوذ برب الناس ملك الناس إله الناس الآية কোরআন শরীফের সূরার নাম কি? সূরা নাস। রুকুতে যে ইমাম সাহেব চিন্তা করেন প্রথম রাকাতেই নাস, বাকি নামাজ চলবে কেমনে? ভয়ে ভয়ে সিজদা গেলেন, অনেক লম্বা সিজদা, মাথা উঠায়। নোয়াখালীর এক হুজুর ছিল সেখানে, কথা বুঝলেন? নোয়াখালীর এক হুজুর খুব চালাক, চিন্তা করলো জীবনে এত মাগরিবের নামাজ পড়লাম, এত লম্বা সিজদা তো দেখিনি। মাথা উঠে দেখলেন যে ইমাম সাহেব মুসাল্লায়, তখন বললো এই মুসাল্লিরা আর কতক্ষণ সিজদায় থাকবে? ইমাম সাহেব তো পালাইছে। লম্বা জামায় কি হুজুর হওয়া গেল? ভিতরে কিছু থাকতে হবে, ঠিক কিনা বলেন? যারা আজ আলেম দাবি করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের লেগাম টেনে ধরবে। শরিয়া বোর্ডের মাধ্যমে যদি সে ওয়াজের উপযুক্ত হয়, ইন্টারভিউতে টিকে শরিয়া বোর্ডের মাধ্যমে তাকে সার্টিফাই করা, সেই ওয়াজ করবে অন্য কেউ নয়। আর ফতুয়া কেউ দিতে পারবে না, শরিয়া বোর্ড। এগুলো আমরা ঠিক করছি, অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ জেনে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআন কারীম পড়ে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সম্মানিত প্রিয় হাজিরিন,